হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম ফ্যাক্ট জোন বাংলা ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট, কারণ পুলিশ বিভাগে প্রায় 81,000-এর বিজ্ঞপ্তি আসতে চলেছে। অল ওভার ইন্ডিয়ার ছেলে মেয়ে বোথ তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে। তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, এজ ক্রাইটেরিয়া কি, ফিজিক্যালে কি হবে, সব কিছু কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের রিকোয়েস্ট থাকলো ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু তোমরা সব কিছু বুঝতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা রিকোয়েস্ট করি যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে বিভিন্ন জব আপডেটগুলো পাওয়ার জন্য। এই প্রথমে বলে রাখি, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট নিয়ে নয়। ভোটের আগে ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট হওয়ার কথা ছিল, বাট সেটা এখনও হয়ে ওঠেনি। ভোটের পরে হবে কিনা জানি না, যদি হয় তাহলে খুব ভালো। তবে এটা হচ্ছে নতুন একটা পুলিশ রিক্রুটমেন্ট, যেটা হচ্ছে ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশের। গত বছর ইউপিতে 23-24-এ টোটাল প্রায় অনেকগুলো রিক্রুটমেন্ট হয়েছিল পুলিশ বিভাগে, এবং প্রেজেন্ট এখন যেটা 25-26 চলছে, এই ইয়ারে কিন্তু তাদের 32,000 প্রায় কনস্টেবলের জন্য রিক্রুটমেন্ট প্রসেস চলছে। এবং প্রসেস চলাকালীন এই যে তথ্যটা এসছে সামনে, তোমরা বিভিন্ন নিউজ চ্যানেল খুললেই পেয়ে যাবে। আমি যেমন এটা খুলেছি ইন্ডিয়ান এক্সপ্রেসে। সো এখানে কত তারিখে, 2 বা 3 তারিখে, ওকে 2 বা 3 তারিখে কিন্তু ইউপির যে সিএম রয়েছে যোগী আদিত্যনাথ স্যার, উনি পুলিশ বিভাগের সাথে কিন্তু বৈঠক করেছিলেন, এবং সেখানে তিনি দেখতে পান যে 81,000 শূন্যপদ উত্তরপ্রদেশে ফাঁকা রয়েছে, ওকে। এবং তিনি নির্দেশ দেন এই সকল রিক্রুটমেন্টকে কমপ্লিট করার জন্য। নোটিফিকেশনের এই নোটিফিকেশন অর্থাৎ নিউজ পেপারের হেডলাইনটা তোমরা দেখলে লেখা আছে যেমন, ওভার 81,000 পুলিশ পোস্ট টু বি ফিল্ড ইন ইউপি ইন 2026 to 2027। মানে 24-25 এটা চলছে, এখন 25-26 এটাও কিন্তু কিছুদিনের মধ্যেই কিন্তু বের হবে। এটা কে বলেছে? এটা বলেছে সিএম যোগী আদিত্যনাথ, ওকে। এখানে ভালোভাবে বলা রয়েছে, দেখবে যে হি অলসো directed the Uttar Pradesh Police Recruitment and Promotion Board to ensure that all direct recruitment in conducted in a time-bound manner with complete ট্রান্সপারেন্সি ফেয়ারনেস। মানে ভালোভাবে যাতে তারা রিক্রুটমেন্ট কমপ্লিট করে, সেটার জন্য ইউপির সিএম পুলিশ ডিপার্টমেন্টকে আদেশ করেছে। তো এটাও কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, এটারও কিন্তু রিক্রুটমেন্ট আসবে। তোমরা সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে, অল ওভার ইন্ডিয়া থেকে, মেল ফিমেল বোথ, ওকে। তো এখন আমরা যে জিনিসটা দেখবো, এখানে আরও অনেক কিছু লেখা রয়েছে, তোমরা এটা দেখে নিবে, ভালোভাবে পড়ে নিবে। আরও যদি কারো কোনো কিছু জানার ইচ্ছে থাকে, এখানে সব কিছু লেখা রয়েছে, জেনে নেবে, ওকে। এখন প্রশ্ন হচ্ছে যে কোয়ালিফিকেশন কি লাগবে, এজ ক্রাইটেরিয়া কি, এগুলো কি, তো সেটা নিয়ে চলো আগে আমরা দেখে নিই। সো ইউপি পুলিশের যেটা রিক্রুটমেন্ট এখন বর্তমানে চলছে, যেটা প্রসেস বর্তমানে চলছে, সেটার আমি এই নোটিফিকেশানটা ওপেন করেছি, ওকে। যেটা প্রায় 32,000-এর মতন ভ্যাকান্সি ছিল, যেটা 2025 সালের জন্য, 2025 সালের জন্য। এবার কিন্তু 2026 সালে আবার নতুন আসবে। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে কিন্তু নোটিফিকেশানে তেমন কোনো কিছু চেঞ্জ হবে না আশা করি, শুধুমাত্র অ্যাপ্লিকেশন ডেট এবং ভ্যাকান্সিগুলোই চেঞ্জ হবে। সো এখানে যেই সব কিছু দেওয়া রয়েছে তোমরা দেখে নেবে। এই ভ্যাকান্সিটা দেখে লাভ নেই, কারণ এটা হচ্ছে চলছে প্রসেস, এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। তো আমরা কি দেখব? আমরা দেখব যে কোয়ালিফিকেশন কি লাগবে, আরও বাকি যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেটা। প্রথমে যে জিনিসটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আবেদন শুল্ক, মানে অ্যাপ্লিকেশন ফিস যেটা, ওকে। তো অ্যাপ্লিকেশন ফিস হবে এখানে 500 টাকা, আর অন্য যদি ক্যাটাগরি হয় তাহলে 400 টাকা। কিন্তু যেহেতু আমরা অন্য স্টেটে অ্যাপ্লাই করবো, সেখানে কিন্তু আমরা জেনারেলে কাউন্ট হব, ওকে। রাষ্ট্রীয়তা সবাইকে ভারতীয় হতে হবে, এখানে ভালোভাবে লেখা আছে, অনেক কিছু লেখা আছে, তোমরা দেখে নেবে। তারপরে দেখবে যে কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে বলা রয়েছে, ওকে। সো এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চেয়েছে? 12 পাস, 12वीं कक्षा, ওকে। 12 পাস, তোমরা যারা 12 পাস আছো, সায়েন্স থেকে হও বা আর্টস থেকে হও, সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। কি লাগবে? 12 পাস তোমার কোয়ালিফিকেশন হওয়া চাই। তো আয়ু বা এজের যদি কথা বলো, তো এজ এখানে 18 বছর থেকে কত বছর? 21 বছর। এসএসসি জিডি আর এটা মোটামুটি সেম, ওকে। 18 থেকে 21 বছর, 22 বছর এখানে যেটা লেখা রয়েছে পড়ে নেবে, যে 18 বছর আর 22 বছর না হো, ঠিক আছে, মানে 21 বছর পর্যন্ত। তো 18 থেকে 21 বছর পর্যন্ত এসএসসি জিডির মতন। বেতনও এটা কিন্তু ভালো বেতন, কারণ ইউপিতে ডিএ বেশি রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুলিশের স্যালারি 27-28 হাজার টাকা যায়, সেখানে ইউপি পুলিশের স্যালারি প্রায় 40,000 টাকা চলে যায়, 35-40 হাজার টাকা চলে যায় মোটামুটিভাবে, ওকে। তো এটা হচ্ছে তাদের কোয়ালিফিকেশান এবং সব কিছু। এবার ব্যাপারটা হচ্ছে যে এক্সাম প্যাটার্নের কথা যদি বলো, তো এক্সাম প্যাটার্ন কিন্তু দেওয়া রয়েছে, নিচে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাবে একদম। এই নোটিশটা আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে রাখলাম, তোমরা চাইলে সেখান থেকে নিয়ে নিতে পারো। সেখান থেকে তোমরা ভালোভাবে পড়ে নেবে কী কী রয়েছে আর কি। সো এক্সাম প্যাটার্নের সম্পর্কে কিন্তু নিচে দেওয়া রয়েছে যে কী কী এক্সামের সিলেবাস রয়েছে, A to Z সব কিছু। তোমরা এটা স্ক্রল ডাউন করবে এবং নিচে পেয়ে যাবে এক্সাম প্যাটার্ন, এই যে।
তোমাদের এক্সাম যেটা হবে সেটা হচ্ছে 300 মার্কের এক্সাম হবে। ওকে, 300 মার্কের এক্সাম হবে, 150টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের মার্ক থাকবে 2 মার্কস করে। কি কি সিলেবাস থাকবে দেখে নাও। সিলেবাস হচ্ছে তোমার জেনারেল, মানে সামান্য জ্ঞান মানে হচ্ছে তোমার জেনারেল নলেজ। ওকে, সামান্য হিন্দি মানে হচ্ছে জেনারেল হিন্দি। তারপরে তোমার আছে মানসিক যোগ্যতা, মানে এখানে ম্যাথ রয়েছে এবং রিজনিং রয়েছে দুটো। 3 নম্বরটা ম্যাথ, 4 নম্বরটা রিজনিং। ওকে, ম্যাথ রিজনিং মানে এসএসসি জিডির সিলেবাস আর এটার সিলেবাসের মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই। ম্যাথ রিজনিং, জিকে এবং হিন্দি। ওকে, এটাই হচ্ছে তোমার এটার সিলেবাস, এসএসসি জিডির সিলেবাস আর এটা সেম। তোমরা এখানে দেখে নাও এইগুলো সিলেবাসগুলো। দেখো শুধুমাত্র জিকেতে একটা এক্সট্রা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে ইউপির জিকে। ইউপির জিকের কিছু কোশ্চেন কিন্তু আসবে, সম্পূর্ণ না, কিছু কোশ্চেন আসবে, বাকি যা রয়েছে সব কিছু কিন্তু আলাদা নয়, সব কিছু সেম। যেমন হিন্দির কথা যদি বলো তো হিন্দিতে তোমরা এসএসসি জিডির জন্য যা পড়েছো তাই, লিঙ্গ, বচন, কারক, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, এই সকল কিছু রয়েছে। হিন্দির বর্ণমালার জ্ঞান, পর্যায়বাচী, তৎসম, তদ্ভব, বিলোম, এগুলো তোমরা সব হিন্দিতে পড়েছো। ওকে, ম্যাথের কথা যদি বলো তো কিছু নাই, সিম্পলিফিকেশন, ডেসিমেল, যা পড়েছো তোমরা, ফ্র্যাকশন, পার্সেন্টেজ, প্রফিট লস, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, পার্টনারশিপ, অ্যাভারেজ, টাইম ওয়ার্ক, এবং রিজনিংও সেমভাবে তোমরা যা পড়েছো এসএসসি জিডির জন্য তাই, বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য যা পড়েছো সেগুলোই আছে। ওকে, যা যা পড়েছো কোডিং ডিকোডিং থেকে শুরু করে ব্লাড রিলেশন সব কিছু কিন্তু এখানে আছে। তো এটা হচ্ছে তোমার সিলেবাস। ওকে, এবার ফিজিক্যাল ক্রাইটেরিয়া কি? ফিজিক্যাল তোমাদের যেটা হবে সেটা হচ্ছে যে তোমাদের 4.8 কিলোমিটারের রান হবে। ওকে, টাইম 25 মিনিট। এসএসসি জিডিতে 24 মিনিট টাইম দেওয়া হয় 5 কিলোমিটারের জন্য, সেখানে এখানে কি 200 মিটার কম, 4.8 কিলোমিটার, কিন্তু আবার টাইম তোমাকে বেশি দেবে। কতক্ষণ বেশি? 1 মিনিট বেশি। তো 4800 মিটার বলতে পারো, 48 মিটার তোমাকে রান করতে হবে, টাইম দেওয়া থাকবে তোমার 25 মিনিট। এখানে নোটিফিকেশানে লেখা রয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। নোটিফিকেশানটা তোমরা ভালোভাবে পড়লে সব কিছু দেখতে পাবে আর কি, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথায় লেখা রয়েছে। হ্যাঁ, তোমরা যখন এটা ওপেন করবে এখানে শারীরিক দক্ষতা বলে 3.3 নম্বর পয়েন্টে মানে প্যারাতে একটা কথা বলা রয়েছে যে তোমার ফিজিক্যাল ক্রাইটেরিয়া কী কী লাগবে। ওকে, তো যদি তুমি ছেলে হও, পুরুষ হও, তাহলে তোমাকে কি 4800 মিটার মানে 4.8 কিলোমিটার 25 মিনিটে কমপ্লিট করতে হবে। জিডির থেকে অনেক সহজ। ওকে, 4800 মিটার 25 মিনিটে কমপ্লিট করতে হবে। আর যদি মেয়ে হও তাহলে 2.4 কিলোমিটার 14 মিনিটে কমপ্লিট করতে হবে। ওকে, এসএসসি জিডি থেকেও ফিজিক্যাল ক্রাইটেরিয়া কিন্তু এখানে সহজ রয়েছে এবং এক্সাম প্যাটার্নও এসএসসি জিডির মতনই। তো এটা হচ্ছে আজকের ভিডিও। খুব তাড়াতাড়ি কিন্তু এই নোটিফিকেশানটা চলে আসবে, তোমরা ঠিকঠাক প্রিপারেশান চালিয়ে যাও। তোমাদের এসএসসি জিডির এখন পর্যন্ত এক্সাম ডেট দেওয়া হয়নি, সেটা আগামী তো অবশ্যই ডেট আসবে, কারণ এক্সাম তো অবশ্যই হবে, তাই না? তো ঠিকঠাকভাবে পড়ো, দুটোই কিন্তু তোমাদের হয়ে যাবে। তো এটা ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আর যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্টে তোমাদের ডাউটটা বলে যাবে, আমি সেটা তোমাদের সলভ করব বা নতুন করে একটা ভিডিও বানিয়ে দেবো।